হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল আজিজ জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্র ছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের এই চ্যাপ্টার নম্বর 2 এর এক্সারসাইজ 2B এর অঙ্কগুলো। তো দেখো, তোমরা এই অঙ্কগুলো আরম্ভ করার আগে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় দেখতে দিচ্ছি, এগুলো খুব ভালোভাবে পড়বে। এই চ্যাপ্টারটা কী হলো? চ্যাপ্টারটা হলো এই এক্সারসাইজ 2B। মানে এটা হলো কি, এই বিভাজ্যটা বা ডিজিবিলিটি, টেস্ট অফ ডিজিবিলিটির চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা তোমরা যখন আরম্ভ করবে তখন তোমরা প্রথমে এই বিষয়গুলো এই যে টেস্ট অফ ডিজিবিলিটি, এগুলো খুব ভালোভাবে পড়বে। এখানে সবটি দেওয়া আছে এই কোন সংখ্যা দিয়ে, এখানে 2 থেকে 13 পর্যন্ত ডিজিবিলিটি রোল অফ ফ্রম 2 to 13, মানে 2 থেকে 13 পর্যন্ত এই নিয়মগুলো দেওয়া আছে কীভাবে এগুলো করতে হয়। এগুলো খুব ভালোভাবে পড়বে। এখানে এই বইয়ের মধ্যে ইংরেজি এবং এখানে বাংলা উভয় মাধ্যমে দেওয়া আছে। তোমার খুবই ভালোভাবে পড়বে, ঠিক আছে? তো এখন আরম্ভ করা যাক এই অঙ্কগুলো। তো প্রথমে কী করবে, দেখো প্রথম কোয়েকশনটা কী দিয়েছে। এই প্রথম কোয়েকশনটা দিচ্ছে আমাদের এখানে ক্লাস 6 এক্সারসাইজ 2B। প্রথমটা, হুইচ অফ দ্য ফ্লোয়িং নাম্বার আর ডিজিবল বাই 2, 5 and 10, মানে নিচের এই সংখ্যাগুলি এখানে 3টে পার্ট অঙ্ক দিচ্ছে। এই সমান নাম্বার এবং এগুলা 2 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, 5 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, এবং 10 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, তা আমরা নির্ণয় করতাম। তো এখন আমরা আরম্ভ করা যাক। প্রথমটা কী দিচ্ছে যে ডিজিবিলিটি বাই 2, মানে এই সংখ্যাগুলা এই 2 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, এই ABCD। এরপর আবার এই সংখ্যাগুলো এসেছে কি 5 দ্বারা বিভাজ্য হবে কি না হবে দেখার জন্য। এরপর আবার এসে 10 দ্বারা বিভাজ্য হবে কি না হবে দেখার জন্য। তো দেখুন তোমরা, প্রথমটা দিচ্ছে কি ডিজিবল বাই 2। ডিজিবল বাই 2 মতলব এই এ নম্বরটা, এই সংখ্যাটা এখানে ABCD চারটি এই 2 দ্বারা বিভাজ্য হবে কি না হবে তা দেখার জন্য। আমাদের দেখতে হবে 2 দ্বারা যে সকল সংখ্যা বিভাজ্য হবে, যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, তার আগে আমাকে নিয়ম জানতে হবে যে সকল সংখ্যার প্রথমে 0, 2, 4, 6 এবং 8 থাকবে, মানে একক স্থানে বা এই একক স্থানে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকবে। সেই সংখ্যাগুলো কী হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই প্রথমটি 3656, এখানে কি আছে 6 আছে, তো আমরা অটোমেটিকলি বুঝতে পারছি যে সংখ্যাটি কী হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা লিখব কি, দ্য নাম্বার ইজ ডিজিবল বাই 2, এভাবে লিখো, ঠিক আছে? তো বাংলা কীভাবে লিখবে, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। 3656 এভাবে লিখলে কী হবে, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এভাবে বাংলাতে তোমরা লিখবে, ঠিক আছে? আর যদি ইংরেজি লিখতে লিখবে দ্য নাম্বার ইজ ডিজিবল বাই 2। তাহলে তোমরা আশা বুঝতে পারছো যে 2 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাগুলো একক স্থানে বা প্লেস বিলু যদি 1-এ এই সংখ্যাগুলো থাকে, যদি 0, 2, 4, 6, 6, তাহলে 2 নম্বরটা দেখা যায়। 2 নম্বরটা কী বলছে, 4608। এটা কী হবে, এখানে 8 আছে, যেহেতু আমার রোলের মধ্যে 8 পেয়েছি, তো আমরা দেখতে পারবো এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কী লিখবো, এই দ্য নাম্বার is ডিজিবল বাই 2, ঠিক আছে? বাংলা লিখে নেবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এখানে বাংলায় লিখে নেবে, বাংলা যদি করে তাহলে লিখে নেবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এরপরের নাম্বারটা কি, সি নম্বরটা কি দিয়েছে, সি নম্বরটা হচ্ছে এই 23,440। এখানে আবার কি, এখানে 0 আছে, মানে সংখ্যাটি একক আছে, যেহেতু আমরা 2 দ্বারা ডিজিবল বাই 2 হইতো, মানে 2 দ্বারা বিভাজ্য করতাম, তাহলে এখানে প্রথমে এই নিয়মের মধ্যে কী পাচ্ছি, এখানে 0 আছে, এই সংখ্যাটি একটা হবে কি 2 দ্বারা বিভাজ্য হবে। লিখবে কি দ্য নাম্বার ইজ ডিজিবল বাই 2, ঠিক বাংলায় লিখে দিবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যদি বাংলায় করে লিখবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? পরের নম্বরটা দেখো, পরের নম্বরটা আনসার কী দিবে,
ডি নম্বরটা 47,215। এখানে কিন্তু এই এই আমরা রুলের যে সংখ্যাগুলো 0, 2, 4, 6, 8 নেই, তাই এবং এটা কী হবে, এই 2 দ্বারা আমরা অটোমেটিক বুঝতে পারছি এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 2। বাংলা লিখব এভাবে, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, এভাবে লিখবে, ঠিক আছে। পরের নাম্বারটা কি, আবার সেই সংখ্যাগুলো ডিজিবল বাই 5, মানে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখার জন্য। যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে রুলটা কী হবে, যদি সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য করতে তাহলে রুলটা কী হবে, রুলটা লিখবে যে আমাদেরকে জানতে হবে কোনো সংখ্যার এই যদি প্রথম স্থানে বা এই প্লেস ভ্যালু 1-এ যদি 5 বা 0 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। মানে প্লেস ভ্যালু প্রথম স্থানে যদি এই 0 বা 5 থাকে, মানে প্লেস ভ্যালু 1-এ যদি 5 বা একক স্থানে প্লেস ভ্যালু বা 1-এ বা একক স্থানে যদি 5 বা 0 থাকে তাহলে সংখ্যাটি কী হবে, 5 দ্বারা বিভাজ্য বা ডিজিবল বাই 5 হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও এখানে প্রথমটি কি দিচ্ছে 3, 6, 5, 6। এখানে কি প্রথমে আমরা দেখছি প্লেস ভ্যালু 1-এ বা একক স্থানে 0 বা 5 নেই, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হইবে না, ঠিক আছে। বা 5 দ্বারা বিভাজ্য হইতে না বা নট ডিজিবল বাই 5। তারপরে লিখবো কি, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 5, ঠিক আছে। এইটা তোমরা মনে রাখবে। যদি এই একক স্থানে বা প্লেস ভ্যালু 1-এ 0 বা 5 যদি থাকে, এখানে দেখো এই প্লেস ভ্যালু 1-এ বা একক স্থানে কি 0 নেই বা 5ও নেই, তাহলে এই 5 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। তো এখানে আমরা বাংলা কী লিখবো, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। তোমরা লিখে নাও, সংখ্যার বাংলায় যদি করে এভাবে লিখবো, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। পরের নম্বরটি দেখো, বি নম্বরটা এখানে কি, এখানে আবার যে এই প্লেস ভ্যালু 1-এ বা একক স্থানে 0 বা 5 নেই, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য হইবে না। তাহলে আমরা কি লিখবো, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 5। এটা আবার এভাবে লিখবে বাংলায়, এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হইবে না, ঠিক আছে। পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা কি, এখানে আছে 23,040। তাহলে এখানে কি আছে, এখানে দেখো এই প্লেস ভ্যালু 1-এ বা একক স্থানে কী আছে, 0 আছে। 0 বা 5 যদি থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 0 আছে, তাহলে সংখ্যাটি কী হবে, 5 দ্বারা, এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা এভাবে লিখবে, দ্য নাম্বার, তাহলে এটা এভাবে লিখবে। এই 24 নম্বরটা কি, সি নম্বরটা কি 23,040। এখানে এই প্লেস ভ্যালু 1-এ কী আছে, 0 বা 5, আমরা নিয়মের মধ্যে যেটা আছে 0 বা 5, এটার মধ্যে একটা থাকতে হবে, এখানে 0 আছে, তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 5 দ্বারা বিভাজ্য, তারপরে আবার এভাবে লিখবো, দ্য প্লেস ভ্যালু ইজ ডিজিবল বাই 5, ঠিক আছে। পরের নম্বরটা দেখো, এই ডি নম্বরটা কি বলছে, 47,215। এখানে এই প্লেস ভ্যালু 1-এ কী আছে, 5 আছে। প্লেস ভ্যালু 1-এ যদি 5 বা 0 থাকে তাহলে সংখ্যাটি কী হবে, 5 দ্বারা বিভাজ্য হবে বা ডিজিবল বাই 5 হবে। তাহলে আমরা একভাবে লিখবো, দ্য নাম্বার ইজ ডিজিবল বাই 5। বাংলায় এভাবে লিখবে, একই সমান সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 5 দ্বারা, আমি মাঝে মাঝে লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এভাবে লিখবে, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এক সমান লাইন বলে এই কারণে সব লাইনে আমি বাংলা লিখছি না, আশা করি বুঝতে পারছো এবং লিখতে পারবে যদি বাংলাতে করো। এবার যদি বিভাজ্য হয় না তাহলে দেখবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না, আর যদি হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আর যদি বিভাজ্য না হয় তো ইংরেজিতে লিখবে, দ্য নাম্বার ইজ ডিজিবল বাই 5। আর যদি বিভাজ্য না হয় তাহলে লিখবে, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 5, ঠিক আছে। তো যেটা হবে এটা ডিজিবল বাই লিখবে, আর যেটা হবে না এটা নট ডিজিবল লিখবে, ঠিক আছে। পরের নম্বরটা দেখো, এই সি নম্বরটা দেখে নাও। বি নম্বরটা পরে পরের নম্বরটা কী হলো, কীভাবে হবে, পরের নম্বরটা 10, এই ডিজিবল বাই 10, মানে এই সংখ্যাগুলো এই 10 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে কি না হবে। এই আমি তোমাদের বইয়ের মধ্যে রুল দেখিয়েছি এবং রুলটা খুবই সহজ। দেখো তোমরা এখন দেখো, যদি কোনো সংখ্যার যদি 10 দ্বারা
যদি সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য তৃতীয় সংখ্যাটি শেষ অঙ্কটি কী হইতে লাগবো, এই 0 হতে হবে। শেষ অঙ্কটি কী হতে লাগবো, এই 0 হতে হবে। যদি সংখ্যাটি শেষে যদি 0 থাকে তাহলে এই সংখ্যাটা কী হবে, 10 দ্বারা বিভাজ্য হবে। কোনো একটি সংখ্যার কোনো সংখ্যাটি কী হবে, কোনো সংখ্যা যদি 10 থেকে বিভাজ্য হতে হয় তাহলে একটি সংখ্যাটা শেষ সংখ্যাটা কী হতে হবে, 0 হতে হবে। তাহলে প্রথমটা দেখে দাও, প্রথমটা শেষে 0 নেই, তাহলে এটা কী হবে, এটা এই 10 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল বাই 10 হবে না। তাহলে তোমরা লিখবে কি, দেখো এখানে প্রথম সংখ্যাটি 0 নেই, এতে কারণে এই সংখ্যাটি কী দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা, মানে 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি প্রথমে 0 থাকতে হবে, ঠিক আছে। সংখ্যাটি প্রথমে কী থাকতে হবে, 0 থাকতে হবে। এটা প্রথমে 0 নেই, তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে না। তো লিখবে কি, দ্য নাম্বার is not divisible by 10। এই পরেরটা কি, পরেরটা আবার এখানে কী দেওয়া আছে, 8 আছে, এখানে ওই 0 নেই, তাহলে ঠিক এটা কী হবে, এটাও কী হবে, নট ডিভিজিবল, কারণ এটা 10 দ্বারা বিভাজ্য হবে না। এইটা এইভাবে লিখবে, দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 10, ঠিক আছে। এই পরের সংখ্যাটি দেখো, এই পরের সংখ্যাটি কী আছে, এই প্লেস বিল 1-এ 0 আছে, তাহলে বা শেষের সংখ্যাটি কী আছে, 0 আছে। 0 থাকার কারণে এই সংখ্যাটা কী হবে, এই 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 10 দ্বারা বা ডিভিজিবল বাই 10 হবে, তাহলে হবে কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 10, মানে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। বাংলায় এভাবে লিখবে, সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। যে বাংলা লেখো এভাবে, বাংলা লিখবে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার সংখ্যাটা লিখে সমান দিয়ে লিখবে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তো ডি নাম্বারটা কি, ডি নাম্বারটা হলো কি, ডি নাম্বারটা এখানে 47,215। এখানে কী হবে, এখানে 5 আসছে, 5 থাকার কারণে কিন্তু এটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হতে হতে সংখ্যার শেষ অঙ্কটি বা শেষ সংখ্যাটি 0 হতে, এখানে 0 নেই, তো এই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে না। তো কীভাবে লিখবে, দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল, এখানে নট লিখবে, দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 10, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। 2 নম্বর এখানে কী বলছে দেখো, 2 নম্বরে কী বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং নাম্বার আর ডিভিজিবল বাই 4, মানে এই নিচের সংখ্যা কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। তো এই 4 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাগুলোর নিয়মটা কি, এই আমাদের জানতে হবে যে এই কোনো সংখ্যা যদি এই 1 এবং 10 জায়গায় 1 এবং 10 এই দুই জায়গায় যদি কি থাকে, শূন্য থাকে বা এই সংখ্যা দুইটি দেওয়া যদি 1 এবং 10 এই দুইটি সংখ্যা যদি শূন্য হয়, তাহলে এটা কি, এটা 4 দ্বারা বিভাজ্য হবে বা ডিভিজিবল বাই 4 হবে। বা তাছাড়া এই সংখ্যাগুলো যদি এই প্রথম এবং দ্বিতীয় সংখ্যা দুটি 1, 10 বা একক এবং মধ্যক সংখ্যাটি যদি এই যোগ করে আমরা এটার মধ্যে কী পাই, যদি এটা 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি কী হবে, এই 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে প্রথম স্থানে একক স্থানে যদি শূন্য হয়, একক এবং এই কী হয়, দশক স্থানে বা 1 এবং 10 প্লেস বিল 1 এবং প্লেস বিল 10-এ যদি শূন্য হয়, যদি, তাহলে সংখ্যাটি কী হবে, ডিভিজিবল বাই 4 হবে বা 4 দ্বারা বিভাজ্য হবে। তাছাড়া এখানে যদি দুইটি সংখ্যা থাকে, মনে করে এখানে আছে কি, এখানে আছে এই মনে করে এখানে সংখ্যাটি একটি ধরে নাও, এই 596 এই সংখ্যা দুইটা, এই প্রথম দুইটি সংখ্যা কি 6 এবং 9, এই 6 এবং 9-এ কী আছে, এটা যদি এই 4 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে কী হবে, এই সংখ্যাটি কী হবে, এই সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তো সম্পূর্ণ সংখ্যাটি কী হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে প্রথম সংখ্যাটি কী আছে, প্রথম সংখ্যাটি আছে এখানে এই 0 এবং 4, 0 এবং 4 প্রথমে ডবল 0 নেই, তাহলে সংখ্যা দুটি যোগ করে কী হবে, 4 আছে, 4 মধ্যে বিভাজ্য হবে। তাহলে লিখবো কি, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, নাম্বার ইজ ডিভিজিবল বাই, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে। পরের সংখ্যাটি আবার কি আছে, 8,
এই সংখ্যা দুইটা কী হবে, এই 4 দ্বারা 0 এবং 8 যদি প্লাস করে তাহলে কী হবে, 8 আছে, 8টা কী হবে ডিভিজিবল বাই 4 হবে, মানে 4 দ্বারা বিভাজ্য হবে, 4 সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো আমরা লিখব কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে। বাংলায় বলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটি কী আছে, এই এখানে 7 2 1 8 সংখ্যাটি দেখো, এখানে এই জিরো নেই, জিরো প্রথম প্লেস পেল 1 এবং 10 জিরো নেই, তাহলে সংখ্যা দুইটা যদি আমরা এড করি, এখানে কী হবে 18 হবে, এবং 18 সংখ্যাটি কী হবে, এই 4 দ্বারা ভাগ যাবে না, বা 4 দ্বারা 4 দ্বারা ভাগ যাইবে না, যখন এটা কি নট ডিজিবল হবে। যা কী লিখব, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 4, ঠিক আছে। পরের সংখ্যাটি দেখো, পরের সংখ্যাটি কি, প্লেস পেল 1 এবং প্লেস পেল 10 কী আছে, 0 আছে, 0 থাকার জন্য সংখ্যাটি কী হবে ডিজিবল বাই 4 হবে। দেখবো কি, নাম্বার ইজ ডিজিবল বাই 4, মানে বাংলায় কীভাবে লিখবো, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা পরের নাম্বারটি দেখে নাও। এই পরের 3 নম্বরগুলো কী দিয়েছে, 3 নম্বরগুলো কী দিয়েছে দেখো। 3 নম্বরটা কী দিয়েছে, হুইচ ইজ দ্য ফ্লোয়িং নাম্বার আর ডিজিবল বাই 8, মানে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য খুবই সহজ নিয়ম। এই কেবল এই সংখ্যাগুলো যদি প্রথম 3টি সংখ্যা যদি শূন্য হয়, তাহলে প্রথম 1 10 100 এই সংখ্যা 3টা যদি কী হয়, 0 হয় বা শূন্য হয়, তাহলে এই সংখ্যাটি কী হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তাছাড়া এই 3টে সংখ্যা যদি একত্রে করে, তাহলে যদি এই সংখ্যাগুলো যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলো কী হবে, 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আসলে বুঝতে পারছো। এখানে প্রথমটা কী আছে, এই তিনটি সংখ্যা যদি 0 হয়, তাহলে প্রথম 3টি সংখ্যা যদি এভাবে প্রথম 1 10 100 এই সংখ্যাগুলো যদি 0 থাকে, তাহলে কী হবে, এই 8 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এখানে শেষের 3টি সংখ্যা 2 3 8 এখানে কী হবে, এখানে যদি কত কী হবে 238, এই 238 সংখ্যাটি যদি এই 8 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি কী হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তো এই 238 সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাইবে না, এখানে অতিরিক্ত সংখ্যা থাকবে, মানে এখানে ভাগ ফল থাকবে, তাহলে এখানে ভাগ শেষ থাকবে, তাহলে এখানে এই সংখ্যাগুলি কি 8 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা কি দেখবো, দ্য নাম্বার ইজ নট ডিজিবল বাই 8, মানে বাংলা লিখবো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। পরের সংখ্যাটি দেখো, পরের সংখ্যাটি কি, এই 2408 এটা কি 8 দ্বারা বিভাজ্য হবে। প্রথম 3টি শূন্য নেই, একটা নিয়ম আমরা ছাড়লাম। পরের নিয়মে আমরা দেখি কি, পরের নিয়মটা দেখি আমরা, এখানে কী আছে 408 আছে, 408টা 8 দ্বারা বিভাজ্য হবে, কারণ আমরা জানি এই 5 8 40 হবে 8 8, ঠিক আছে। তাহলে এটা বিভাজ্য হবে। প্রথম এই 3টি সংখ্যা যদি, পরের 3টি সংখ্যা যদি কী হয়, 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। আমাদের নিয়মে এই কথাটি বলছে, ঠিক আছে। তাহলে কী হবে, আমাদের কাছে 480 8 দ্বারা বিভাজ্য হবে। কী হবে দেখো, এখানে যে কাটাকাটি করে নিচ্ছে 5 8 40 এবং 8 থেকে 8, তাহলে এটা কী হবে, 8 দ্বারা ডিভিজিবল বাই 8 হবে। তাহলে কি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, ঠিক আছে, মানে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এরপরের নম্বরটা দেখো, 4316, এখানে প্রথম রুল হিসাবে 3টি ফার্স্ট 1 10 100 সংখ্যাটি 0 নেই, এখানে 3টি 0 নেই। এখন সংখ্যাটি যদি 8 দ্বারা 3টা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো এই 8 দ্বারা বিভাজ্য হবে না এই সংখ্যা 3টি, তোমরা আলাদা ভাগ করে দেখতে পারো। সংখ্যাটি এই 316 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা লিখবো কিন্তু নাম্বার ইজ নট ডিজিবল বাই 8, মানে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। এখন দেখো পরেরটা 4000 সংখ্যাটি, এই আমাদের এই রুলের মধ্যে দেখো, এখানে 8 দ্বারা বিভাজ্য হতে হতে হলে একটা রুল হলো কি, এই সংখ্যার প্রথম সংখ্যা 1 10 100, মানে এই সংখ্যা 3টি যদি কী হয়, এই শেষে এই সর্বশেষ সংখ্যা 3টি কী হয় 0 হয়, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে অটোমেটিকলি। তাহলে এটা কি আর ডিভিজিবল বাই 8 হবে, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওর 4 নম্বরটা কী বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং নাম্বার আর ডিভিজিবল বাই 3, মানে নিচের সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তার প্রথমটা কি 780তে 3 দ্বারা বিভাজ্য কীভাবে হবে দেখো, যদি এই সংখ্যাগুলো যোগ করে, মানে 780 দেখে নাও, 7 + 8 + 0 এগুলো যোগ করে কী হচ্ছে 15 হয়েছে। এই সংখ্যাগুলো যোগ করে যদি সংখ্যাগুলো যোগ করে, এখানে যতটা সংখ্যাগুলো যোগ করে যদি এই যোগফলটিকে
যদি যোগফলটিকে আমরা যদি এই 3 দ্বারা ভাগ দিতে পারি তাহলে সংখ্যাটিও কী হবে 3 দ্বারা বিভাজ্য হবে বা ডিভিজিবল বাই 3 হবে। তাহলে এখানে 7 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 ইজিক্যাল টু হতো 15, মানে 7 আর 8 15। এই 15টা কী হবে 3 দ্বারা ভাগ দেওয়া যাবে, 3 5 15। তাহলে এই সংখ্যাটা কী হবে এই 3 দ্বারা বিভাজ্য হবে বা ডিভিজিবল বাই 3 হবে। তাহলে লিখতে পাবে দ্য নাম্বার ইজ divisible by 3, মানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এর পরেরটা দেখো না, এই পরেরটা কী হবে এই পরেরটা হবে এই 4 7 5 2। এখানে শেষের 3টি সংখ্যা কী হবে এই সব সংখ্যাগুলো যোগ করলে কী হবে 7 আর 7 কত 11, 11 আর 5 কত এই 16, 16 আর 2 18, 18 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সংখ্যাটি হবে 3 দ্বারা বিভাজ্য। তো কীভাবে লিখবে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, বাংলায় লিখবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা কী হবে পরের সংখ্যাটা 3 5 7 6। হ্যাঁ, এখানে যোগ করলে কী হবে 3 এর পাশে 8 8 8 আর সাথে 15 15 আছে 21, 21 সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। তো ঠিক সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে বা ডিভিজিবল বাই 3 হবে। দেখো কীভাবে লিখবে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। আশা করি বুঝতে পারছো তোমরা। পরের ডি নম্বরটা দেখো, ডি নম্বরটা হবে কি এই 86,732। এখানে কী হবে এই যদি এখানে যোগ করে 8 আছে কত হবে 14, 14 সাথে 21, 21 22 23 24 25, 26 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাইবে না। ফলস্বরূপ কী হবে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তো লিখবে কি দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 3। ঠিক আছে, আর তোমরা বুঝতে পারছো। পরেরটা আমরা দেখে নিই। পরের নম্বরটা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার আর ডিভিজিবল বাই 9, মানে নিচের কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য হতে হলে খুবই সহজ নিয়ম যে যদি একটি সংখ্যা থাকা অঙ্কগুলির কোনো সংখ্যা থাকা এই অঙ্কগুলির যদি কোনো সংখ্যা থাকা যতটি অঙ্ক আছে বা যতটি সংখ্যা আছে এগুলোর যোগফল কী হয় 9 দ্বারা যদি ভাগ করা যায় বা বিভাজ্য হয় তবে এই সংখ্যাটা কী হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমটা দেখে নাও, এই সংখ্যাগুলো যোগ করে যদি 3 আর 2 5 সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে নট ডিভিজিবল বাই 9 বা 9 দ্বারা সেই 2300 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা কী লিখব এই দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9, মানে এই সংখ্যা সব সংখ্যা যোগ করে কী হবে এই সব সংখ্যাগুলো আমরা যদি যোগ করে যোগফলটা যদি 9 দ্বারা 9 দিয়ে আমরা কী করতে পারি ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা কী হবে 9 দ্বারা কী হবে বিভাজ্য হবে। মানে সব সংখ্যা 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি এই যেখানে যত সংখ্যা আছে সব সংখ্যা যদি যোগ করে এই যোগফলটাকে যদি 9 দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে কী হবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করতে পারা যায়নি, তাই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। আমরা কী লিখব দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9। পরের সংখ্যাটি দেখো, পরের সংখ্যাটি কী হবে এখানে সব সংখ্যা যোগ করলে কী হবে 9 + 1 10, 10 + 2 12, 12 + 6 কী হবে 18, এখানে 18 হবে। এগুলো যোগ করলে কী হবে 18 হবে। 18 সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে, তাহলে সংখ্যাটা কী হবে ডিভিজিবল বাই 9। কী লিখব দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। পরের সংখ্যাটি কী হবে এখানে 8 আছে 8 0 0 0, মানে 8 আর 1 9, তো 9 9-এর মধ্যে একবার যাবে, মানে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী লিখব এবার হবে 8 + 0 + 0 + 1, রেজাল্টটা কী হবে 9। এই 9 সংখ্যাটি 9কে 9 দ্বারা ভাগ করা যাবে বা বিভাজ্য হবে। তো আমরা কী লিখব দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। ঠিক আছে, আর আবার তোমরা বুঝতে পারছো। এরপরের নাম্বারটা কী হবে 1234 কী হবে এখানে 1 + 2 কত 3, 3 + 3 6, 6 + 4 10, 10 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে লিখব কি দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9। ঠিক আছে, এরপরে 6 নম্বরটি, 6 নম্বর অঙ্কগুলো কী দিচ্ছে 6 নম্বর দিচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার আর ডিভিজিবল বাই 11। এখানে নিচে কোন সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য হবে বা ডিভিজিবল বাই 11 হবে। এখানে একটি নিয়ম আছে, নিয়মগুলো কি এভাবে করতে হবে তোমাদেরকে। দেখো না এই নিয়মগুলো কীভাবে করতে হবে তা তোমরা দেখতে পারো। এখানে যদি এই সংখ্যাগুলোর এখানে কী আছে অড নাম্বার এবং ইভেন নাম্বারের মধ্যে সংখ্যাগুলি যদি এই তোমরা করে নাও এগুলো ডিফারেন্স সংখ্যাটিকে যদি 11 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি কী হবে 11 দ্বারা ভাগ করা যায়, তবে সেই সংখ্যাটি কী হবে এই
কী হবে এখানে 7007, এখানে কী হয়েছে ডিভিজিবল বাই 11, মানে এই যে সংখ্যাগুলি কী করতাম আমরা 11 দ্বারা বিভাজ্য হবে কি না হবে তা দেখার জন্য। তাইলে এখানে কী আছে অড নাম্বার এবং ইভেন নাম্বার, এখানে কী আছে 7, এখানে এটা কী হবে প্রথমে এই দুইটি 7 + 0 কী হবে 7 + 0 মানে 0 + 7, রেজাল্টটা কী হবে 7। এবং এখানে আবার এই অযুগ্ম নাম্বার এবং যুগ্ম নাম্বার অড নাম্বার এবং ইভেন নাম্বারে বা যুগ্ম নাম্বারে কী হবে আবার 7 + 0, 7 + 0 কী হবে 7। এখানে যদি রেজাল্ট হয় 7 - 7 কী হবে 0, মানে ডিফারেন্স মানে পার্থক্যটা যদি কী হয় এখানে এই পার্থক্যটিকে যদি 11 দ্বারা ডিভাইড করা যায় তা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 0 আছে, 0 11 দ্বারা কী হবে 11 0 দ্বারা 0, তাহলে সংখ্যাটি কী হবে এই ডিভিজিবল বাই 11 হবে। তাহলে আমাকে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, লাস্টে রেখে দিবে। এরপরের নম্বরটা দেখো, পরের নম্বরটা সেম একই রকম। এই পরের নম্বরটা ঠিক এইভাবে তোমরা দেখবে যে এখানে আছে কি অড নাম্বার এবং ইভেন নাম্বারের মধ্যে 7 9 7, ঠিক আছে। এই এখানে 7 9 7, ঠিক আছে। এক নম্বর 7, এরপরে 9, এরপরে কী আছে 7 আছে। তো এই সংখ্যাগুলোতে যোগ করে নাও। 7 9 কী হবে 10 11 12 13 14 15 16, 16 + 7 কী হবে 17 18 19 20 21 22 23, কী হবে 23 এবং পরের নাম্বার এই তিনটা নাম্বার কী করেছি যোগ করেছি, ঠিক আছে। এগুলো হলো কি এগুলো কী হবে এই অড নাম্বার, ঠিক আছে। এগুলো কী অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা, এবং এগুলো কী হবে ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ঠিক আছে। ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা। এগুলো যোগ করে নেয় 8 + 7, 8 + 7 কী হবে 15। এই 15 সংখ্যাটি এখানে এই দুইটা থেকে এবং অড নাম্বারের যোগফল এবং ইভেন নাম্বারের যোগফল দুইটা কী হবে দুইটা যোগফল এটার নাম্বার থেকে এটা নাম্বার কী করতে হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করে কী হবে রেজাল্ট হবে তার 23 থেকে 15 থেকে 8, এই সংখ্যাটি 11 দ্বারা কী হবে এই সংখ্যাটি কী হবে 11 দ্বারা কত হবে এখানে কী বাই দিছে 11, ঠিক আছে। এখানে কী হয়েছে 8 বাই দিছে, তাহলে এই সংখ্যাটি 8টি 11 দ্বারা ভাগ করা যাইবে না। তাহলে আমরা দেখবো কি দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল, দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 11। এগুলো রাফ হিসাবে তোমরা দ্বারা রাখিয়ে দেবে, ঠিক আছে। পরের নম্বরটি দেখো, পরের নম্বরটি আবার সেম একই রকম। এই সংখ্যাগুলো কী হবে ঠিক এই নিয়মে তোমরা করবে, ঠিক আছে। এই নিয়মে তোমরা করবে। ভিডিওটা ঠিক লম্বা হয়ে যাবে বলে আমি পুরোপুরি করে দিচ্ছি না। তারপরে এই রুলটা ফলো করলে এটা বুঝতে পারবে এটা কী হবে 3 নম্বরটি এটা ডিভিজিবল হবে, কারণ এই সংখ্যাটি অড নাম্বার এবং ইভেন নাম্বারে যখন এই ডিফারেন্স বার করবে বা বিয়োগ করে সংখ্যা পাবে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। নাম্বারটা কী হবে দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, ঠিক আছে। ঠিক পরের নম্বরটা এরকম হবে এই 8,09,391, এই সংখ্যাটা ঠিক এইভাবে এই নিয়মে করবে। করার পর দেখবে এটাও কী হবে যে বিয়োগফল যে নাম্বারটা বাইরে দিব এটা 11 দ্বারা ভাগ যাবে বা ডিভিজিবল বাই 11 হবে। লিখবে কি দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা খুবই সহজ। পরের নম্বরটাগুলো দেখে নাও। এই পরের নম্বরটা হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার আর ডিভিজিবল বাই 6। প্রথমটা কি ডিভিজিবল বাই 6, দেখলে এই 6 সংখ্যাটি কী হবে এই মানে যে সংখ্যাটা কী হবে 2 এবং 3 দ্বারা কী 2 এবং 3 দিয়ে ডিভিজিবল হবে, মানে যে সংখ্যাটা কী হবে 2 এবং 3 দ্বারা কী হবে বিভাজ্য হবে, ওই সংখ্যাটা কী হবে এই 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে তোমার নিয়মের মধ্যে দেখতে হবে যে সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি কি এই 6 দ্বারাও বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি আমরা জানি। আর প্রথমে পেয়েছি যে সংখ্যাটা প্রথমে কী 0, এরপর কী থাকবে 2 4 6 8, এই সংখ্যাটা থাকে যদি, তাহলে এই সংখ্যাটা কী হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখো 4 আছে, এই সংখ্যাটি কী হবে 2 দ্বারা বিভাজ্য হবে। এখন এই সংখ্যাগুলো যোগ করে নাও, যোগ করে নিয়ে দেখি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কী হবে 6 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 4 7, 7 আর 8 15, 15 আর 4 19, এই 19 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা কী হবে নট ডিভিজিবল হবে, নট ডিভিজিবল বাই 6 হবে। দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই
সিক্স। ঠিক আছে, আসলে বুঝতে পারছো। পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা ঠিক এখানে 2 আছে, এখানে 2 থাকার ফলশ্রুতিতে কী হবে, বা আশা করি আমরা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দ্বারা বিভাজ্য হবে, এখন 3 দ্বারা বিভাজ্য হবে কি দেখে নাও, 3 আর দিয়ে 5, 5 আর 8 কী হবে 13, 13 আর দিয়ে 15, 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 5 15, তাহলে সংখ্যাটিও কী হবে 6 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি কী হবে 6 দ্বারা বিভাজ্য। আমরা রুল হিসেবে জানি কি, যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি কী হবে ডিভিজিবল বাই 6 হবে। তো আমরা কী লিখবো, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে পরের নম্বর সি নাম্বার। সি নাম্বারটা কি, এখানে কি এখানে 6 আছে, 6 থাকার কারণে আর বুঝতে পারবো যে সংখ্যাটি কি এই 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হবে কি না হবে, 3 দ্বারা দেখো 7 আর দিয়ে 9, 9 আর 15, 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারছি এখানে 6 আসছে, 6 থাকার কারণে একক স্থানে 6 আছে, 6 থাকার কারণে সংখ্যা 2 দ্বারা অটোমেটিক্যালি বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্য কীভাবে হবে, 3 দ্বারা বিভাজ্য করতে হলে 7 আর দিয়ে 9, 9 আর 15 মাস সব সংখ্যা যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝবো 3 দ্বারা বিভাজ্য হবে। আর ফলশ্রুতিতে কি সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তাই এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ডিভিজিবল বাই 6, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। ঠিক আছে, ঠিক পরের সংখ্যাটা একই রকম, বাংলা লিখবে কি, বাংলা লিখবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে নেবো ডি নম্বরটা। দেখো ডি নম্বরটা ঠিক একই রকম হবে, এই 3 4 5 6 0, এখানে 0 আছে, তো অটোমেটিক বুঝতে পারছি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি আছে 3 আর সাইডে কি 7, 7 আর কাছে 12, 12 আছে 18, 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, মানে 18কে 3 দ্বারা ভাগ দেওয়া যাবে এবং 3 18। তাহলে এই দুইটা এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অটোমেটিকলি 6 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কি লিখব, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। বাংলা কী লিখবে, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হইবে। ঠিক আছে, আর সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, মনোযোগ পড়বে এবং বই থেকে রুলগুলো পড়বে এবং লাইক করে শেয়ার করে বন্ধু বান্ধবকে ছড়িয়ে দিবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।